শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার মাটির এই ইমানদার সাহসী নওজোয়ান। রাজনীতি অনেকেই করে, এই বয়সী রাজনীতিবিদ বাংলাদেশে আরো আছে। দেশপ্রেমের কথা বলে আরো অনেকেই, আজাদির কথা আরো অনেকেই বলে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আরো অনেকেই বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় বেঈমানদের বিরুদ্ধে আরো অনেকেই কথা বলে। কিন্তু এই যুবকের স্বতন্ত্রতা ছিল, এই যুবক একই সাথে ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। খোদার কসম, সে ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করত। সে হাফেজে কোরআন ছিল, সে আল্লাহ রসুলের হাদিস সুন্দর পড়তে পারত। তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। তার মা পর্দানসীন, তার স্ত্রী পর্দানসীন। প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে সে তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করত। সে বলেছে, আমি যদি একজনও না থাকে, আমি একাই আমার মাতৃভূমির আজাদি, সার্বভৌমত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি একা হলেও কথা বলে যাব। তার দিলে যা ছিল, তার জবানে তা ছিল, তার সেজদা ছিল, দেশপ্রেমও ছিল। খোদার কসম, আল্লাহ বলে, যুবক, আমি তোর ঈমান আর দেশপ্রেম একসাথে নিয়ে, তুমি চেয়েছো মাত্র 500 মানুষের ভোট। সে বলেছিল, আমি যদি এবার প্রথমবারের নির্বাচন করছি, যদি আমি 500 ভোটও পাই, আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, তোর সেজদা আমি নিলাম, ফজরের সেজদা আমি গ্রহণ করলাম। যুবক, আমি আল্লাহ 500 নয়, 18 কোটি মানুষের চোখের পানি তোর জন্য ঝরায় দিলাম। আমি তোর জন্য 18 কোটি মানুষের ভালোবাসা দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মুহাদ্দিস, কত তালিবে ইলম, কত বৃদ্ধ বাবা মা, কত ছোট বাচ্চা এই শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহর জন্য অজরে কাঁদছে। তুমি কি দেখো নাই? বলো নওজোয়ান, তোমরা দেখছো ভাই? তার জন্য মানুষের কান্না দেখছো? আমি গতকালকে তার কবর জিয়ারত করছি ওইখানে। তখন আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কত মানুষ দেখছি তার কবর জিয়ারত, সব কাঁদতেছে, সবাই দেখছি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হ্যাঁ, এই জন্য বাঁচলে এমন বাঁচাই ভাইচো, মরিলে এমন মরাই মইরো। মাটি যার জন্য কাঁদে, জমিন যার জন্য কাঁদে, 18 কোটি মানুষ যার জন্য কাঁদে। নারী দেখতে দেখতে মইরো না, অশ্লীল ছবি দেখতে দেখতে মইরো না। বেঈমান মুশরিকের যেই চুল রাখতে তোমরা শাস্তেছ, ওই বেঈমান তোমারে চেনে না। ওই বেঈমান তোমার আহত নিহত হলে তোমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবেন, এক ফোঁটা। তোমার জন্য যদি কাঁদে তো সে তোমার মহল্লার মানুষ, ইমানদার না। তুমি কোন লজ্জায় বেঈমানের মতো সাজ? তোমরা মুসলমানের বাচ্চা হয়ে মুশরিকের মতো চুল রাখো কেন? ওই বেঈমান তো তোমাকে চেনে না, ও তো তোমার জন্য এক ফোঁটা দুঃখ প্রকাশ করবে না। ও সুযোগ পাইলে তোমার বুকে গুলি করবে, তোমার বুকে গুলি। শোনো নাই, ভারতীয় ওই বেঈমান কর্নেল ঘোষণা দিছে, আমার দেশের ইমানদার যুবক তার ঘাড়ের মধ্যে গুলি করতে বলছে না? কথা বলে না? বলে নাই তো? বলো ওই হুজুর। তাই এই জন্য দোস্ত, বেঈমান সুযোগ পাইলে, যখনই সুযোগ পাবে, তোমার চুল চেহারা, তুমি যদি চিল্লাইয়াও কও আমি শুধু নামে মুসলমান, আমি এক ওয়াক্ত নামাজও পড়ি না, আমি কোনোদিন সেজদাও দেই না, আমি আপনাদের মতোই অর্ধেক, তারপরও প্রথম গুলি তোমার বুকে বান। এই জন্য দোস্ত, আগামীর পৃথিবীতে নিরাপদে বাঁচা দরকার, নিরাপত্তা দরকার। আল্লাহর রহমত ছাড়া হবে না। কে গুড়ি চালে, কি চালতেছে, কি বলতেছে কেউ জানে না। মূলত কারো হাতে নিরাপত্তা নাই, নিরাপত্তা আল্লাহর হাতে। খোদার কসম, ক্ষমতার পালা বদল যাই হোক, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, বেঁচে থাকার প্রকৃত নিরাপত্তা মূলত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহকে নারাজ করে ভালো থাকা যাবে না, ভালো থাকা যাবে না।
আমি অনুরোধ করলাম আমার বাবা, আপনাদেরকে বলি বাবা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বুঝান, ওদেরকে নামাজ পড়ান, যুদ্ধ করেন যেমনে পারেন। 16 বছরের বাচ্চা, 18 বছরের বাচ্চা মুসলমানের ঘরে ঘুমাইয়া বাবা মা জীবিত থাকতে একদিনও খোদার 365 দিনে ফজরের নামাজ কোনোদিনও পড়ে না। এই বাবা, আপনি যদি মুসলমান বাবা হয়ে থাকেন, এটা মেনে নেওয়ার মতো না। আল্লাহর কসম, এটা মানার মতো। ওই বাবা পাগল হয়ে যাওয়ার কথা, ওই বাবা চিৎকার কইরা কাঁদার কথা যে হায় আমার ছেলের কি হবে। আপনাদেরকে একটা উদাহরণ বলি, চাচা যারা অভিভাবক, যারা ছেলের বাবা, মেয়ের বাবা, যারা স্ত্রীর স্বামী, আপনাদেরকে বলছি, এবার আপনাদেরকে একটা কথা বলি, একটা উদাহরণ। 950 বৎসর হযরত নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কালেমার দাওয়াত দিছেন, প্রতিটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করছেন। 950 বছর পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহী নাজিল করে জানাইছেন যে আর কেউ ঈমান আনবে না, তুমি গুটায়া ফেলো, আমি আল্লাহ তুফান দিয়ে শেষ করে দেব, তুমি তোমার সঙ্গীদেরকে নিয়ে তোমার বানানো নৌকাতে উঠে পড়ো। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা, কোরআন শরীফের আয়াত। তাহলে আল্লাহ ফয়সালা শুনাই দিছে যে আর কেউ ঈমান, কথা বলে না, আনবে না, তো ফয়সালা হয়ে গেল না। কিন্তু এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান শুরু হয়ে গেছে, পানি উঠে গেছে ওই দিক দিয়া, নূহ আলাইহিস সালাম দেখতেছে পানি, খোদার কসম, তখন শেষবারের মতো 950 বৎসরের এই নবী যে মানুষকে প্রতিদিন আল্লাহর দিকে ডাকছে, তিনি দেখতেছে ওনার ছেলে কেনান, ছেলেটা এখনো কাফের। তিনি তখন শেষবারের মতো এই ছেলের সাথে কথোপকথন করতেছে আর বলতেছিল, কোরআন শরীফে আছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আব্বা, হে আমার প্রিয় সন্তান, আমাদের সঙ্গী হয়ে পড়ো, ঈমানদারদের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না, কাফেরদের সঙ্গে থাইকো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ছেলেটা বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। আব্বা, আমি তোমার খোদার উপরে ঈমান আনবো না, আমি ওই উঁচা পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, এত উপরের পাহাড়ে তোমার রবের পানি পৌঁছবে না। হযরত নূহ আলাইহিস সালাম আবার বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে আব্বা, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালামের পরে দেখছে ছেলেটা ডুবে যাচ্ছে, এবার তিনি আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে, আমার বংশধর, আজ 950 বছর মাওলা আমি মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ আমার চোখের সামনে আমার ছেলে জাহান্নামী হবে, আমি এটা মেনে নেই কেমনে রে মাওলা। কোরআনে আছে, তখন আল্লাহ নিষেধ করছে, নূহ সাবধান, হাত নামাও, এটা তোমার ছেলে না। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, নাফরমান, পাপী। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, আমি আল্লাহর কাছে সে বিষয়ে চেও না, আমি না তোমাকে বলেছি। এরপরে শব্দ হলো এটা, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলছে, নবী নূহ, তুমি কিন্তু নবী, তুমি মূর্খদের মতো আচরণ করা মানায় না। আমি না তোমারে শুনাইছি যে আমি আর কাউকে ঈমান দেব না, এটা না বললাম, তা আবার চাইলা কেন, আবার হাত উঠাইলা কেন? দেখো ভাইয়া, বাপ আপনাদেরকে বলতেছি, 950 বছরের নবী নূহ, উনি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রবের ওই ফয়সালার কথাটা পর্যন্ত ভুলে গেছে, আর অস্থির হইয়া বলছে, আল্লাহ আমি এটা কেমনে মানি, আমার ছেলেটা জাহান্নামী হবে। খোদার কসম, এর জন্য এক বাবার, এক মায়ের, এক স্বামীর, আল্লাহর কসম, স্ত্রীর প্রতি, ছেলে মেয়ের প্রতি সবচেয়ে বড় দরদ, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে।
এই পৃথিবী যদি আপনি আপনার ছেলে মেয়েকে এই পৃথিবী যদি 1000-12 দিয়ে যান, তারা এগুলা শেষ করে ফেলবে, এক্সট্রা সময় থাকবে না। এই জন্য আমি শেষ আমার অভিভাবকদেরকেও বললাম, আজকে আপনারা অনেকেই আছেন ছেলে পেলে নামাজ পড়ে না, চরিত্রহীন, চুল চেহারা দেখলে আপনি বুঝেন মুসলমান হয়েও কাফের মুশরিকদের মতো আকৃতি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথাবার্তা চাল চলন, সারা দিন রাত মোবাইলে আসক্ত। কিন্তু বাবার কথা হইল, বাপ মা বুদ্ধি করে লইছে, মারতো না, এটি বাদ দাও, এই অজাত নামাজ রোজা করতো না, ফাইলে চাও জিঙ্গাও বিদেশ যাবনি, হ্যাঁ টেহার দরকার, টাকার দরকার, কও ভাই বিদেশ যাবনি, আর নাহলে কাম করবনি বা দোয়ান টোয়ান লইয়া দিতাম নি। তার মানে উনি বুঝছে এবার যে আমার আখেরাত দরকার নাই, আমার ফুতের আখেরাতও দরকার নাই, নগদ যদি তারে দিয়ে কিছু পয়সা কামাইতারি তো খালাস। অথচ একজন মুসলমান মা বাবার স্বপ্ন এটা কোনোদিনও হইতে পারে। আর যদি আপনারা বলেন, আমি বলছি অনেক মাহফিলে, যদি বলেন না হুজুর আমার ছেলে মেয়ে দিয়ে আমার এই স্বপ্ন নাই, বরং আখেরাতের স্বপ্ন, তাইলে 12 লাখ টাকা ব্যবস্থা করতে গিয়ে যারা 6 লাখ টাকা সুদে লইছেন, আল্লাহর কসম কইরা 6 লাখ 8 লাখ টাকা যারা সুদে টাকা নিয়া ফুতেরে বিদেশ পাঠাইছেন বা বাজারে ব্যবসা লইয়া দিছেন, তারা এইখানে এখন দাঁড়াইয়া মাইকে বলেন যে আমি সুদে টাকা নিছি, আমার ফুতেরে বিদেশ পাঠাইছি আখেরাতের আশায়। এটা অঙ্কন কথা বলতে কোন বলে কথা এখন বলতে পারবে কেউ? বলুক তাহলে। আপনি পরিষ্কার বলেন, আমরা বুঝি না, আমরা চিরা খাই। হ্যাঁ, আপনি সুদে টাকা নিয়ে ফুত বিদেশ পাঠাইলেন কেন? টাকার লোভে। আমনো লুবি, ফুতো লুবি, নাই তো বলেন এন দাঁড়াই এখন কন, যদি কন আর মানুষও যদি কয় হ আপনি সুদ লইছেন যাতে জান্নাত পাইতে পারেন, এটা যদি মানুষে কয় 10 জনে, তো আমার বিচার হইব। এই জন্য আমি বাবাদেরকেও বললাম, মাদেরকেও বললাম, প্রয়োজনে আপনি অভুক্ত থাকবেন, প্রয়োজনে আপনি সন্তানের সাথে বুঝাপড়া করবেন। না বাপ, আমার মাওলাকে রাজি করে তুমি আমারে পারলে খাওয়াও, নাইলে বাদ দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা খামখেয়ালি করেন না, আপনারা গাফিল করেন না। আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, দুনিয়াও কষ্ট হবে। আগামীর সময়টা আমরা খুব বেশি পেরেশানি করছি। সামনের পৃথিবী ঈমান আর কুফরের পৃথিবী, আগামীর পৃথিবী মাহদী এবং দাজ্জালের পৃথিবী, আগামীর পৃথিবী ঈমানদার আর ইহুদিদের মুখোমুখি পৃথিবী। খোদার কসম বাপ, মাহদীও আসবে, দাজ্জালও প্রকাশ পাবে, ঈমানদারের যুদ্ধ হবে। ইহুদি বেঈমানরা পৃথিবীকে একসাথ করে ঈমানদারের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু খোদার কসম বিজয় মুমিনেরই হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজের মুসল্লিরা যুদ্ধ করবে মাহদীর সাথে। এই জন্য যুবক মনে রাখো, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও, আবু বকরকেও, ওমরকেও নবী দাওয়াত দিছে। আল্লাহ বলছে বন্ধু, আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না। আল্লাহ বলছে বন্ধু, আমার যাদের মন চাইছে আমি নিছি, এবং ঈমানের বিজয়ও করেছি, ইসলামের বিজয়ও হয়েছে, সারা পৃথিবীময় কালেমার পতাকাও উড়েছে। আবু জেহেলকে ছাড়াই, আবু লাহাবকে ছাড়াই, উতবা সাইবা ওইসব বেঈমানকে ছাড়াই। অতএব তোমাদের মতো যেই সমস্ত যুবক তওবা করলা না, আল্লাহকে ডাকলা না, নামাজের সেজদা করলা না, হারাম গুনার অশ্লীলতা নাজায়েজ নারী ছবি নিয়ে ব্যস্ত, খোদার কসম মনে রাখো, তোর মতো অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে, মাহাদির বিজয় হবে, কালেমার বিজয় হবে। তুমি কামে লাগলা না, আর কি মনে রেখো। আল্লাহর দ্বীনের জন্য যখন যতজন দরকার, খোদার কসম রব হিসাব করে করে ততজন নেবেন। দেখার বিষয় হলো তোমারে নেয় কি, দেখার বিষয় হলো আমারে নেয় কি। এই জন্য সাফ কথা, এই জন্য আল্লাহর দিকে আমগরও প্রতিদিন
এই পরিচিত মানুষ আমগরও বলে সাবধানে থাকেন, সাবধানে কথা বললেন, হুজুর পরিস্থিতি ভালো না। আমি বলছি যে 3000 বছর আগের কোনো মানুষেরও যদি কবর থেকে উঠাইয়া কন ওনার আমলও মানুষে কইছে পরিস্থিতি ভালো না। গত আপনার 1000 বছর আগের মানুষেরও যদি জিগাইতেন কবরতে উঠাইয়া আপনার সময় কি পুরাটা টাইম পরিস্থিতি ভালো ছিল নি? না, পরিস্থিতি পুরা টাইম কি থাকে না, ভালো থাকে না। আমি বলছি আমার সোজা হিসাব, আমার ছোট্ট বুঝ, কেউ গুলি করুক, কেউ খুন করুক, কেউ গুম করুক, কেউ হত্যা করুক বেটা, আর যেই কোনো বেঈমানেই গুলি করে আর হত্যা করে আর খুন করে আর গুম করে ইমানদারকে যদি এই দুনিয়ার থেকে সরাইয়া দেয় তো সরাইয়া কই পাঠাইবি বেটা? আমার আল্লাহর কাছেই তো ফেরত পাঠাইবি। আর আমার আল্লাহ ইনসাফ করবে, ইনসাফ করবে। বুলেটের আঘাতে ওই বেঈমান অন্য ভারতের কাছে জমা দেয় নাই, আমার আল্লাহর কাছে ফেরত পাঠাইছে। আমার আল্লাহ গিয়ে দেখো শরীফ ওসমান হাদিকে জান্নাতের বাদশা বানায় দিছে। রবের কাছেই তো ফিরবো নাকি? আর আল্লাহ তো ইনসাফ করবে না, কথা বলে না। আল্লাহ জুলুম করবে? আর অসুবিধা কি? অসুবিধা কি? আজ হইলেও মৃত্যু হবে, 3 দিন পরে হইলেও মৃত্যুই তো হবে, আর তো কিছু না, আর তো বেশি কিছু না। এই জন্য নওজোয়ান চলো ইনশাআল্লাহ আজ গভীর রাতে নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যারা, তারা হাত উঠাও, হাত উঠাও, হাত ধরো, শক্ত করে ধরে রাখো, বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো। এটা কও মুখ দিয়ে, ইনশাআল্লাহ চোখের হেফাজত করব ইনশাআল্লাহ, মোবাইলের আসক্তি কমিয়ে দেব ইনশাআল্লাহ, আগামী দিনে মাহাদির পক্ষে লড়বো ইনশাআল্লাহ, শহীদ শরীফ ওসমান হাদির প্রতি ফোঁটা রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। জমিন আমার ইনশাআল্লাহ, 1 ইঞ্চি জমিন তোমরা যুবক আমার মাটির 1 ইঞ্চি জমিন কাউকে নিতে দিও না ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করবেন ইনশাআল্লাহ। আমার মাটি ছোট হইতে পারে, আমার মাতৃভূমির সীমানা কম হইতে পারে, কিন্তু আমাদের এখানে ঈমান বেশি। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা, এই তরজমা বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি। কোরআনে ওয়াসালনা মানে হলো একই কথা বারবার বলা। আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাওহীদ, রাসূলের প্রতি ঈমান, প্রতিটা ইবাদত বন্দিগির কথা, গুনাহ ছাড়ার কথা, আমার হুকুম মানার কথা আমি বারবার 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 বলেছি, যেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করতে পারে, আমার বান্দারা যেন আমি আল্লাহর দিকে ফিরতে পারে। এই জন্য আমি আল্লাহ, আমি হয়েও আমি রব, আমি মালিক, আমি জব্বার, আমি কাহ্হার। আমি ইচ্ছা করলে জবরদস্তি করেই আমার সেজদা দেওয়াইতে পারতাম, কিন্তু আমি মহব্বত করে আমার বান্দাকে বারবার বলেছি, নবী দিয়ে, রসুল দিয়ে, কিতাব দিয়ে, ওলামা দিয়ে, আউলিয়া, পীর, বুজুর্গ, ইমাম, খতিব, কতভাবে আমি আমার বান্দার কাছে আমার কথাগুলো বলেছি যেন তারা উপদেশ গ্রহণ করে, আখেরাত বুঝতে পারে, আখেরাত বুঝতে পারে। অতএব বাবা, আল্লাহ তাআলা তো এক এক কথা বারবার শুনাইছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়াইতেছেন। কত ইমাম আলেম, কত পীর বুজুর্গ, কত বক্তা ওয়াইজ আপনাদের কাছে বারবার পেশ করতেছে। এতবারও বলার পরে যদি আল্লাহর কথা না শুনেন, কি জবাব দেবেন? আখের কি জবাব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক ছিল এমন, যারা আগে ছিল ইহুদি এবং খ্রিস্টান। এই বিশেষ করে যারা খ্রিস্টান ছিল, আবিসিনিয়ার কিছু লোক, ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারীম শুনাইছেন, তখন আগের খ্রিস্ট ধর্মের উপরে তাদের মজবুত ঈমান ছিল, ঈসা আলাইহিস সালাম এবং ইনজিল কিতাবের উপরে। আবার যখন নবীজির জবান দিয়া কোরআন শুনছেন, ইসলামের কথা শুনছেন, তৎক্ষণাৎ তারা ইসলামও গ্রহণ করছে, কোরআনও গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে এই পরের আয়াতগুলো বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন।
আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদেরকে আমি পূর্বেও আসমানি কিতাব দিয়েছিলাম, তখনও তারা আমার আসমানি কিতাব ইনজিলের উপরে ঈমানদার ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, এবার যখন আবার তাদের সামনে আমার কোরআন পড়া হলো, ক্বালু আমান্না বিহি, তৎক্ষণাৎ এই ভালো মানুষগুলো বলল যে আমরা এই কিতাবের উপরেও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এটা আমাদের রবের পক্ষ থেকেই সত্য সত্য নাজিল হয়েছে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা আগেও আল্লাহর আনুগত্য আমাদের মধ্যে ছিল, আমরা আল্লাহর আনুগত্য করতাম, এখনো আমরা নবী মুহাম্মদকে মানলাম, কোরআনও মানলাম। আল্লাহ বলেন আগেও তোমরা আমারে মানছ, এখনো আবার আমার বন্ধুর মাধ্যমে আমারে মেনেছ, আমার কোরআন মানছ, তো পুরস্কার হিসাবে উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের প্রত্যেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নেকি দিতে থাকব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেন বললাম, আমি কেন পড়লাম? এরপরে চারটা কথা আছে। আল্লাহ বলেন এই মানুষ যারা আগে ইমানদার ছিল, এখনো আবার আখিরি নবীর উপরে ঈমান আনছে, আমি আল্লাহ তাদেরকে তাদের আমলের বিনিময়ে যেই আমল করে নেক আমল দ্বিগুণ নেকি দেব। তবে আল্লাহ বলেন তাদের মধ্যে আরো চারটা গুণ আছে, এই চারটা গুণও কিয়ামত পর্যন্ত যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকেও তাদের প্রতি আমলের বদলা দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবে। এক, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে ধৈর্যের সাথে অটল ছিল, মজবুত ছিল। অতএব আল্লাহর হুকুমের সামনে যেই কোনো প্রতিকূল পরিবেশে গুনাহ যে ছেড়ে দেয়, আল্লাহর বন্দিগিতে যে মজবুত থাকে, আল্লাহ বলেন এমন বান্দা আমি তোর প্রত্যেক আমলে দ্বিগুণ নেকি দেব। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, যেই কোনো মানুষের মন্দ আচরণে তারা উত্তম আখলাক দ্বারা উত্তম আচরণ করে, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যারা মন্দ অসৎ খারাপ আচরণের বিপরীতে উত্তম আচরণ দ্বারা অন্যের সাথে ব্যবহার করে, আল্লাহর কসম আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি এমন মানুষদেরও প্রত্যেক আমলের বিনিময়ে দ্বিগুণ দ্বিগুণ নেকি দেব। তিন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া অর্থ, আমার দেওয়া উপার্জন থেকে যারা প্রতি মুহূর্তে আমার পথে খরচ করে, যাকাত দেয়, সাদাকা দেয়, ফিতরা দেয়, হজ্জের পথে খরচ করে, দান করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসাতে দেয়, এতিমকে দেয়, গরিবকে দেয়, অসহায়কে দেয়, দিতেই থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দান করি। চার, ওয়াইজা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়াকালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলে এই মানুষগুলোর মধ্যে আচরণ হলো যাবতীয় মন্দ কথা, মন্দ কাজ, অশ্লীল কথা, বেহায়া কথা, গুনার কথা যখনই তারা শুনে তারা ওই পরিবেশ থেকে সরে যায়। আর ডাক দিলে ও আইও না, একটু শুনো না, বসো না, তারা বলে না, তোমার কাম লইয়া তুমি থাকো, তোমার মন্দ কথা নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহকে নিয়েই আছি, আমি তোমার জন্য কল্যাণ কামনা করি, মূর্খ নাফরমানদের সঙ্গী হতে আমি চাই না। আল্লাহ বলেন এমন প্রিয় বান্দাকেও যে মন্দ লোকের সংস্পর্শ, মন্দ কথার সংস্পর্শ, মন্দ পরিবেশ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন তার প্রত্যেক আমলে আমি দ্বিগুণ নেকি দেব। সর্বশেষ কথা হইল ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে বন্ধু যাই বললাম, আপনার মাধ্যমে যা বলবেন, হেদায়েতের কথা, দাওয়াতের কথা, তালিমের কথা, কোরআনের কথা, জিকিরের কথা, তেলাওয়াতের কথা, হালাল হারামের কথা, শুধু মনে রাখবেন বন্ধু, চূড়ান্ত হেদায়েত আপনি দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাই চূড়ান্ত হেদায়েত আমি তাকে দেব। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আল্লাহই জানেন কে হেদায়েত পাবে। এইটা আমাদের জন্য সান্ত্বনা। অর্থাৎ আমরা দিবানিশি বলে যাই, আল্লাহ পাক বলছে তোমরা বলো, আমার পক্ষ থেকে বলতে থাকো, বাকি লোক নেব আমি। লোক নেবে কে?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আমনে আবু জেহেলরেও দেন, আবু বকরকেও দেন, ওমরকেও দেন, আবু লাহাবকেও দেন, উতবাকেও দেন, উসমানকেও দেন, শাইবাকেও দেন, আলীকেও দেন, দিতে থাকেন সবাইকে। লোক নেব আমি, লোক নেবে কে? এইটাই আমি বলছি। এজন্য যুবক, আমরা তো সবাইকে বলতে থাকছি, বলতেই আসি, রাত নাই দিন নাই বলেই যাচ্ছি, কিন্তু মূলত ইসলামের পক্ষে আসবে কে? মাহাদির পক্ষে আসবে কে? কোরআনের পক্ষে আসবে কে? ফজরের সেজদা দিবে কে? আল্লাহর গোলামির হক আদায় করবে কে? এই চূড়ান্ত পরিবর্তন, চূড়ান্ত হেদায়েত, চূড়ান্ত ফয়সালা শুধুই আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সকলকে ঈমান আমল দান করেন।